সবাই বলো জয় কেদার। জয় কেদার। এটা হলো পঞ্চম প্রয়াগ। এখানে এক একটা গাড়িকে খুব সাবধানে রাস্তার এই অংশ পার করা হচ্ছে। এই মা ধারী দেবী হলেন এই উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী। আজ 18 তারিখ সকাল হয়ে গেল। আমরা কাল রাত্রিবেলা এই হোটেলটায় ছিলাম, কিন্তু কালকেও বৃষ্টি হচ্ছিল, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এলাকায়, তার জন্য পিপলকোঠি থেকে আগে কাউকে আর যেতে দিচ্ছে না গাড়ি। আমরা এখন এখানেই আটকে আছি, কি হয় দেখা যাক। এখন আটকে আছি। এই হলো এই এলাকার ভিউ, এই হোটেলে আমরা আছি। এখন আমরা জসিমঠ দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা পেট্রোল পাম্পে। আমরা এর আগে দেখিয়েছিলাম পিপলকোঠিতে ছিলাম, তো পিপলকোঠিতে থাকার পর আমরা জসিমঠ দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে পাগলনামা বলে একটা জায়গা রয়েছে যেখানে ল্যান্ডস্লাইডের প্রচণ্ড ভয়, সে কারণে পুলিশ আর ওদিকে আমাদেরকে যেতে দিল না। তাই আমরা এখন কেদারের পথে রামপুরের দিকে চলেছি, তার জন্য এখন পেট্রোল নেওয়া হচ্ছে। তো দেখাই যাচ্ছে চারদিকের আবহাওয়া, প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং এই হলো পরিস্থিতি, ভালো করে দেখাচ্ছি আমরা। এই তো দেখলেই বোঝা যাবে চারদিকটার কী অবস্থা এখন। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুব একটা ভালো নয়। এরপরে কেদারও যে আমরা উঠতে পারবো সেটাও সঠিক জানি না। অলকানন্দা বয়ে চলেছে, দৃশ্য খুব সুন্দর, রাস্তার দৃশ্য দেখেও মন ভরে যাবে। দেখো সুন্দরভাবে অলকানন্দা বয়ে চলেছে, তাতে ছোট ছোট পাহাড়ি ঝোড়া এসে পড়ছে। প্রচণ্ড জোর বৃষ্টি, নদীর আওয়াজে বোঝা যাচ্ছে যে তাতে জলের পরিমাণ কতটা বেড়ে গেছে। আমাদের এবারে আর বদ্রীনাথ যাওয়া হলো না। আমরা এখন রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে ফিরে চলেছি। রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার রাস্তা পাব। বৃষ্টি হওয়ার জন্য রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এখন আমরা পার করে চলেছি কর্ণপ্রয়াগ। রাস্তায় ল্যান্ডস্লাইড হচ্ছে, তাই কিছুক্ষণের অপেক্ষা। এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, রুদ্রপ্রয়াগ পেরিয়েছি। চারদিকের আবহাওয়া খুব একটা ভালো নয়। এই জায়গায় পেট্রোল, দূরে আমাদের ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গম। এখন আমরা ব্রিজের উপরে নদী পেরিয়ে মন্দাকিনীর পাশ দিয়ে চলে যাব কেদারনাথের পথে।
আমরা এখন গুপ্তকাশীতে এসে পৌঁছেছি। এখন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কত দূর যেতে পারবো জানি না। এখন আমরা একটা হোটেলে খেতে ঢুকেছি, হোটেলের নাম হলো চৌহান হোটেল। খাবারের অর্ডার দেওয়া হয়েছে থালি। এখন আমরা আছি গুপ্তকাশীতে। বহুত সমস্যা পেরিয়ে পুলিশের নাকা চেকিং এবং বহুত রকমের সমস্যা, বৃষ্টি, ওয়েদার খারাপ, ল্যান্ডস্লাইড সব কিছু পেরিয়ে আজকে আমরা এখন পৌঁছেছি গুপ্তকাশী। যাই হোক, এখনও কতদূর যাওয়ার ইচ্ছে আছে সোনপ্রয়াগ, তো জানি না কতদূর পৌঁছাতে পারবো। হয়তো চিন্তা পৌঁছে যাব, দেখা যাক কী হয় কিছুক্ষণ মধ্যে। যাই হোক, আমরা এখন লাঞ্চটা করছি, টাইমও অনেক হয়ে গেছে। কটা বাজে যখন 3:30 বেজে গেছে। তো যাই হোক, ওটা হোক, খাওয়া দাওয়াটা করি, তারপরে দেখা যাক। বাকিটা আরও দেখতেই পাবে ভিডিওতে বাকিটা। এইটা গুড্ডুকে দিতে হবে। এই ছিল আমাদের খাবার: রুটি, রাজমা, সবজি, ভাজি আর রায়তা। আমরা এখন রামপুরে রয়েছি। রামপুর, সীতাপুর এগুলো সোনপ্রয়াগের আগেই পড়ে। কালকে আমরা এখানেই থেমে গেছি যাওয়ার পথে। কালকে প্রচুর বৃষ্টি পড়ছিল, বাইরে বের হতে পারিনি, তাই বাইরেটা দেখানো যায়নি। আজকে বৃষ্টি এখন সকালবেলা একটু কম, তাই সকালবেলা বের হয়েছি। নিচটা দেখছি, প্রচুর নিচে দেখা যাচ্ছে মন্দাকিনী নদী, তার নিজের গতিতে বয়ে চলেছে। এদিকে পাহাড়, পাহাড়ের মাঝে মেঘ, সত্যি দৃশ্য কিন্তু খুব সুন্দর। আমাদের হোটেলের কাছে রাস্তায় এক জায়গায় দুটো গাড়ির উপর দুটো বড় বড় পাথর পড়েছে এবং গাড়িগুলো দুবনে মুচড়ে গেছে। সেটা দেখার জন্য আমরা এখন সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি একজন পাহাড়ি মানুষ ঘাস কেটে নিয়ে আসছেন তার বাড়ির গবাদি পশুর জন্য। আবহাওয়া খারাপ থাকার দরুন আজকে কেদারনাথ যাত্রা বন্ধ রয়েছে। আবহাওয়া ভালো হলে আগামীকাল হয়তো কেদারনাথ যাত্রা হতে পারে। এখানে রাস্তার পাশে প্রচুর হোটেল রয়েছে। মূলত কেদার যাত্রীদের আস্তানা হিসাবে এই হোটেলগুলি গড়ে উঠেছে। আর দেখুন পাথর পড়ে গাড়ি দুটোর অবস্থা কি হয়েছে। রাস্তায় আরও এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তাই আজকে আর কোনো গাড়ি এখানে আসছে না। এই হোটেলেই কালকে এসে আমরা উঠেছি এবং আজকেও রয়েছি। আর সামনে রয়েছে আমাদের টেম্পো ট্রাভেলার গাড়ি। আজ যাত্রা বন্ধ রয়েছে, তাই ঘোড়া খচ্চরদের আজকে ছুটি। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে। দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ। আজ 19 তারিখ বিকালবেলা, আর এখন আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে চলেছি। আজ আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে আগামীকাল থেকে কেদারনাথ যাত্রা শুরু হবে। সোনপ্রয়াগে রয়েছে কেদারনাথ যাত্রার অফিস, যেখান থেকে পর্চি কাটাতে হয় এবং তারপরেই যাত্রা শুরু হয়। আমরা আজকে বিকালে সেখানে যাচ্ছি। যদি আজকে আমাদের রেজিস্ট্রেশন বা পর্চি কাটানো হয়ে যায়, তাহলে কাল ভোরবেলা আমরা যাত্রা শুরু করতে পারবো।
আমরা এখন সোনপ্রয়াগে দাঁড়িয়ে রয়েছি। এ হলো সোনপ্রয়াগ মার্কেট। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এখানে পড়চি হয় কেদারনাথ যাওয়ার জন্য। আমরা আগামীকাল যাব, সেই জন্য আজকে এসেছিলাম পড়চি বানাতে। তো আজকে পড়চি দেওয়া হচ্ছে না, কাল সকাল থেকে দেওয়া হবে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, চা খেলাম এই দোকানটাতে, এবং এখন আবার আমাদের যে হোটেল সেখানে আমরা ফিরে যাচ্ছি। এখন সোনপ্রয়াগে রয়েছি, এখানে রেজিস্ট্রেশন চলছে। আমরা এই মুহূর্তে রাত্রিবেলা এইমাত্র কেদারনাথ মন্দিরের সামনে এসে পৌঁছলাম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখবেন আমাদের কেদারনাথ যাত্রা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।